হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে দেখো ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ফুলকপি, মটরশুঁটি, চিংড়ি মাছ দেখা যাচ্ছে। আর আমি যে ফুলকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আচ্ছা, গরম জলের দিকে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু খাওয়ার আগে ভাপিয়ে নেওয়াটা, মানে রান্না করার আগে ভাপিয়ে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। আর একটু আলুও দিয়েছি অল্প। এদিকে চিংড়ি মাছ আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি। আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করছি, তবে এই রেসিপিটা হলে না আর কোনো কিছু। এই যে ফুলকপি এদিকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপিগুলো আমি একটু ভেজে নেবো, নুন হলুদ দিচ্ছি। আর ফুলকপিটা যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি, আর একটু এটা নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে নাড়াচাড়া করে নেবো, খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে যাবে। আমি কিন্তু খুব বেশি তেলে ফুলকপিটা ভাজছি না, দেখতেই পাচ্ছ। দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, একটা মশলা তৈরি করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছে। আদা, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ। আর কড়াতে তেল গরম হয়ে গেলে এবার আমি জিরে দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজতে তো খুব একটা বেশি সময় লাগে না, একটু মানে নাড়াচাড়া করলে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। মশলা বাটাটা দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে এটা কষিয়ে নেবো অল্প জল দিয়ে। খুব বেশি তেল মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি, একদম মানে কম মশলা কম তেলে কিন্তু আমি আজকে রান্নাটা করেছি। দেখো অল্প জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে ভাজা ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটার সঙ্গে মশলাটা খুব ভালো করে যাতে মিশে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, আর আমি গরম জল ইউজ করি, তোমরা তো জানেন প্রতিটা রান্নায় আমি গরম জল ইউজ করি। গরম জলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখো তৈরি হয়ে গেছে, একদম গামাখা গামাখা করছে। তো ঝোলও কিন্তু করতে পারো, ঝোলটা বেশ ভালো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে গরম ভাতে সার্ভ করলে দারুণ লাগবে। তো সবাই ভালো থেকো, টাটা।